বর্ষাকালে মানিকগঞ্জের ধামসর গ্রাম যেন এক অনন্য সৌন্দর্যে ভরে ওঠে। চারদিকে সবুজের সমারোহ, আকাশে মেঘের খেলা আর বৃষ্টির টিপ টিপ শব্দ এক স্বপ্নময় পরিবেশের সৃষ্টি করে। বর্ষায় গ্রামের চারপাশে ধানক্ষেত ও পুকুরগুলো থাকে পানিতে টইটম্বুর। পুকুর, খাল-বিলের পানিতে শাপলা ফুলের শোভা ও মাছেদের কিলবিলানি এক মায়াবী দৃশ্যের সৃষ্টি করে। এখানকার খাল-বিলে পাওয়া যায় প্রচুর দেশীয় প্রজাতির মাছ, যার মধ্যে অন্যতম ট্যাংরা, পুঁটি, কই, শিং, বোয়াল, রুই, কাতলা, মলা ঢেলা ইত্যাদি। তাই তো কেউ কেউ খাল-বিল থেকে মাছ শিকার করে ফিরছেন বাজারে বিক্রি করার উদ্দেশ্যে। তাদের জাল ও মাছ শিকারের বানা ও দোয়ারি ব্যবহার করে মাছ ধরে থাকেন এই খাল-বিল থেকে, যা স্থানীয় বাজারে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজাতির যে মাছ আছে সেই মাছ আমরা ওইটি বেশি পাই। কটা দিকে পাওয়া যাবে ঘুরে 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 কটা দিকে ছটা ছটা এলে মাছ বর্ষা এলে এ জনপদের মানুষের যাতায়াতের একমাত্র বাহন হয়ে ওঠে নৌকা। আর তাই তো প্রতিটি বাড়িতেই দেখা মিলে কাঠের তৈরি ছোট ছোট এ ডিঙি নৌকার। এ গ্রামীণ জনপদে চলছে বর্ষার প্রস্তুতি, আর তাই তো কেউ কেউ করছেন তাদের যাতায়াত ও মাছ ধরার একমাত্র মাধ্যম নৌকা সারাইয়ের কাজ। আবার কেউ কেউ বর্ষার নতুন পানি পেয়ে ফিরে গেছেন শৈশবে। এপার থেকে ওপারের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা খেয়া পারাপার। সামান্য খরচে যাতায়াত করা যায় এপার থেকে ওপারে, পণ্য পরিবহন করা যায় খুবই সহজে। পণ্য পারাপার ও যাতায়াতের জন্য ঘাটগুলোতে সাজিয়ে রাখা হয় একের পর এক ডিঙি নৌকা ও বড় ধরনের নৌকা। আসছে বর্ষার সিজন, আর তাই তো কৃষকেরা আমন ধান রোপণের জন্য জমি প্রস্তুত করছেন।
গ্রামের খাল দিয়ে প্রবাহিত হচ্ছে বর্ষার নতুন পানি, আর সেই পানিতেই মাঝি তার নৌকা নিয়ে ছুটে চলছে গন্তব্যে। গ্রামের মানুষ যে কতটা অতিথিপরায়ণ তা এখানে না আসলে কখনো উপলব্ধি করতে পারবেন না। এ গ্রামে আসতে হলে আপনাকে ঢাকা থেকে মানিকগঞ্জের বরঙ্গাইল আসতে হবে এবং সেখান থেকে সিএনজি বা অটোরিকশা যোগে ঘিওর হয়ে সুন্দর এই গ্রামটিতে পৌঁছাতে হবে। এখানকার প্রকৃতি ও পরিবেশ যেন একে অপরের সাথে মিশে আছে বহুকাল ধরে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।